আজ আমরা যাত্রা শুরু করেছি হাওড়া স্টেশন থেকে রাত 12টা 5 চক্রধরপুর এক্সপ্রেস করে পৌঁছে যাব বারাভূম স্টেশনে সকাল 7টা 12 আমাদের গন্তব্যস্থল হচ্ছে পুরুলিয়া। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বারাভূম স্টেশনে। কত শর্ট টাইমের মধ্যে পুরুলিয়ার কোন বেস্ট জায়গাগুলো আমরা কভার করছি চলো দেখতে থাকো। এখানে তোমরা অটো, টোটো, প্রাইভেট কার সমস্ত কিছু পেয়ে যাবে। আমরা দুদিন ঘোরার জন্য সুব্রতদার গাড়ি বুক করেছিলাম, পড়েছিল 4,500 টাকা। আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, বামনি ফলস, পাখিপাড়, ঠুটকা ড্যাম, পারদি লেক, মাথাই হিলস, মুখোশ গ্রাম এবং সীতাকুণ্ড, এই 10টা ভিউ পয়েন্ট দেখব আমরা পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের মধ্যে। ফার্স্টেই আমরা চলে গেলাম লোয়ার ড্যাম দেখতে। দেখো প্রাকৃতিক সৌন্দর্য যেন উপচে পড়ছে। তারপরই পৌঁছে গেলাম আপার ড্যাম দেখতে। দেখো একদিকে ঘন জঙ্গল আর অন্যদিকে ড্যাম। এখানে তোমরা নিরিবিলিতে অনেকটা টাইম কাটাতে পারবে। লোয়ার ড্যাম দেখার পরে এখন আমরা চলে এসেছি আপার ড্যাম। দেখো ভিউটা অসাধারণ। পুরুলিয়ার মধ্যে যে এত সুন্দর জায়গা আছে না দেখলে মানে বোঝাই যাবে না। আর ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর। আর আমরা এসেছি ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি টাইমটা পুরুলিয়ার জন্য বেস্ট। এর আগে দেখলাম লোয়ার ড্যাম। লোয়ার ড্যামে জলটা একটু কম ছিল, আপার ড্যামে বেশি, সেই কারণে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, সাথে কাকা বিক্রি করছে চা এবং ছোলা মাখা। খেতে খেতে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার অনুভূতি অসাধারণ। এরপরেই দুদিকে সারি সারি দোকানের মধ্যেখান দিয়ে আমরা মার্বেল লেক পৌঁছে যাব। আমরা চলে এলাম পুরুলিয়ার বেস্ট জায়গা মার্বেল লেক। বলা হয়ে থাকে যে জলবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য বিস্ফোরণ ঘটিয়ে পাথর ফাটাতে গিয়ে পাথরের খাঁজেই এই লেকটি তৈরি হয়েছে। এই জন্যই এটি মার্বেল লেক নামে পরিচিত। এই জায়গা একদম মিস করা যাবে না। এরপরই চলে এলাম ঠুটকা ড্যাম দেখতে। এর জলের কালারটা ছিল পুরো নীল, আর চারিদিকে ঘন জঙ্গল আর পাহাড়, মধ্যিখান দিয়ে রাস্তা। ফটোশ্যুটের জন্য এই জায়গা বেস্ট। বামনি ফলসের উদ্দেশ্যে যাচ্ছি এখন। বামনি ফলস থেকে যে জলটা পড়ছে তার ওইটা হচ্ছে জলাধার। এখানে চাইলে তোমরা স্নানও করতে পারো। ആരംഭപ്പൂമുത്തേ നിന്നെ കാണാനായി ആശിച്ച് മോഹിച്ച് കാലം തീരാറായി കരിമിഴിയിൽ കാണാതെ കളിച്ചിരി മഴ കേൾക്കാതെ। সীতাকুণ্ড, এখান থেকে অনবরত শীতল জল বেরিয়ে আসে। স্থানীয় লোকেরা বলে থাকেন ত্রেতা যুগে বনবাসের সময় রামচন্দ্র এবং সীতা যখন এখানে কিছুদিন ছিলেন তখন সীতার তৃষ্ণা নিবারণের জন্য রামচন্দ্র তীর ভেদ করে শীতল জল বের করে আনেন। সাইট সিন করে আমরা পৌঁছে গেলাম মুনরাইজ রিসর্টে। ঢুকেই দেখো যেন সারি সারি রুমের মেলা বসেছে। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নেব, আবার পরের দিন সাইট সিনের উদ্দেশ্যে বের হব। মুনরাইজ রিসর্টে এরকম একটা ট্রি হাউস আছে। এটা একদম রিসর্টের একদম লাস্টের দিকে এরকম একটা গাছকে কেন্দ্র করে একটা ট্রি হাউস বানানো আছে। আর এখান থেকে সব কটেজ, রুম যাই বলুন সব শুরু হয়ে যাচ্ছে। এগুলো 4 বেডেড আছে, 6 বেডেড আছে, 8 বেডেড আছে, এসি, নন এসি অনেক রকমেরই আছে। আর এই যে সামনে বড় ময়ূর পাহাড়, তার উল্টো দিকে আছে মাথা ফরেস্টের ঘন জঙ্গল। এই হচ্ছে রাস্তা, সোজা দুই দিকে সব আছে। তবে মার্চ মাস করে এলে পুরুলিয়ার চারিদিকে শুধু পলাশ ফুলেরই দেখা মিলবে, তবে গরমটা একটু বেশি হবে। এগুলো হচ্ছে 2 বেডেড নন এসি কটেজ।
লাঞ্চে ছিল সাদা সরু চালের ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, সবজির তরকারি, 2 পিস মাছের ঝাল, স্যালাড, টক দই এবং পাঁপড় ভাজা। আর খাবারটা অত্যন্ত সুস্বাদু ছিল। আমরা তৃপ্তি করে লাঞ্চটা কমপ্লিট করেছি। বিকেলের দিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এবং চা খেতে খেতে একটু দুলেও নিলাম। সন্ধেবেলায় আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ চিকেন এবং রাতে ছিল রুটি, ভাত, হান্ডি চিকেন, ডাল। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে রাজহাঁসেদের সাথে একটু খেলাও করে নিলাম। দ্বিতীয় দিন আবার বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই পৌঁছে গেলাম পাখি পাহাড় দেখতে। এই পাহাড়ের গায়ে অসংখ্য পাখি আঁকা আছে, যদিও সব আঁকা কমপ্লিট হয়নি এবং ভিতরে কিছু পাথরের গায়ে আঁকিবুকি করা আছে। এটা তোমরা গাইড নিয়েও দেখতে পারো। মাথা পিছু বা গ্রুপে নেবে 100 টাকা করে। এরপর আমরা গেলাম মাথাবুরু পাহাড় দেখতে। এখানে ফার্স্টে প্রায় 500টার মতো সিঁড়ি আছে, তারপরে পাথর দিয়ে রাস্তা করা আছে। সম্পূর্ণ যেতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগে যাবে। এই যে ওপরে উঠে চললো, আমিও উঠি। এদিক দিয়ে এলাম আমরা, এদিক দিয়ে ঘন জঙ্গল, কেউ নেই, আমি আর ও শুধু। দুজনে এখন একটু রেস্ট নিচ্ছি, খুব ক্লান্ত হয়ে গেছি। এই যে মোটামুটি একটা উচ্চতায় এলাম, এখান থেকে চারিদিকের এইরকম ভিউ পাওয়া যাচ্ছে। আর উপরে এখনও এরকম দিগন্ত বিস্তৃত পথ। এইদিকে একটা পাহাড়, ওই যে আশা করি দেখা যাচ্ছে। আর আমরা যে পাহাড়টায় আছি, এই পাহাড়টার নাম হচ্ছে মাথাবুরু বাবার পাহাড়। কিন্তু বাবার দর্শন আর পেলাম না, আর উপরে যাওয়ার মতন সময়ও নেই আমাদের কাছে। আর যে কত উপরে বুঝতেও পারছি না। এরপর চলে এলাম পারদি লেক দেখতে। এখানের ভিউ অসম্ভব সুন্দর, এখানে ফটোগ্রাফিও দুর্দান্ত হবে। অসুস্থতার কারণে মুখোশ গ্রাম আমরা কভার করতে পারিনি, তোমরা অবশ্যই যেও। এরপর এলাম পুরুলিয়া স্টেশনে। বিকেল 3:30-এ রূপসী বাংলা এক্সপ্রেস করে পৌঁছে যাব কলকাতায়।